আমরা যে বেতনটা পাই সেই বেতন দিয়ে আমাদের চলে না। আজ রেলগেটে যদি একটা লেবার 700 টাকা বেতন পায়, কিন্তু আমরা একটা ড্রাইভার রাজশাহী থেকে ঢাকা গাড়ি চালিয়েছে 24 ঘন্টাতে 1200 টাকা বেতন পাই। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বাস স্ট্যান্ডে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে দ্বিতীয় দিনের মতো বাস স্ট্যান্ডে ধর্মঘট করছে এখানকার স্টাফরা। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখানে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাসের শ্রমিকরা। সোমবার 22 সেপ্টেম্বর ভোর থেকে এই কর্মবিরতি শুরু হয়, যা মঙ্গলবারে অব্যাহত আছে। এ নিয়ে দুবারের মতো কর্মবিরতি পালন করা হচ্ছে। এর আগে টানা 39 ঘন্টা কর্মবিরতি পালন করেছিল এই শ্রমিকরা। সেই সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাস দিলেও আবার চলাচল শুরু হয়েছে তাদের। আমরা দেখতে পেয়েছি যে এখানে তারা বিভিন্ন সময় এসে তারা এই কর্মবিরতিটা পালন করছে। এখানে সকাল থেকেই শ্রমিকরা এখানে শান্তশিষ্টভাবে তারা পালন করছে। আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনবো আসলে আপনাদের দাবি কি। আমাদের দাবি আমাদের বেতন বৃদ্ধি। আমরা যে বেতনটা পাই সেই বেতন দিয়ে আমাদের চলে না। আজ রেলগেটে যদি একটা লেবার 700 টাকা বেতন পায়, কিন্তু আমরা একটা ড্রাইভার রাজশাহী থেকে ঢাকা গাড়ি চালিয়েছে 24 ঘন্টাতে 1200 টাকা বেতন পাই। তাহলে এই 1200 টাকা থেকে আমাদের চলে না। আমাদেরকে 70 টাকা খাওয়ার দেয়। ঢাকা শহরে কি 70 টাকা কোনোদিন খাওয়ার হয়? তা হয় না। আমাদের বৃদ্ধি বেতন করে দেবে, আমরা আবার কর্মস্থানে ফিরে যাব। শুনছিলেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা রুটে একজন বাস চালক পরিশ্রম হিসাবে 1350 টাকা এবং সুপারভাইজার 570 টাকা এবং হেল্পার 530 টাকা দেওয়ার কথা হয়। কিন্তু গত 15 বছর একতা ছাড়া অন্য পরিবহনের শ্রমিকদের কোনো পারিশ্রমিক বাড়েনি। তাই তারা এই আন্দোলনটি ডেকেছে। আমরা কথা বলবো আরও একজনের সাথে। ভাই, আপনি বলবেন যে আসলে আপনাদের দাবি কি? আমাদের দাবি তো বেতন বৃদ্ধি করতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো অল্প আছে সেগুলো বৃদ্ধি করে স্বাভাবিক পর্যায়ে সুস্থ পর্যায়ে নিয়ে আসতে হবে। আমরা যেন সংসার পরিচালনা সুন্দরভাবে করতে পারি, তাই না? আমাদের ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম রাজশাহী বাস স্ট্যান্ডে। এখানকার কর্মবিরতি নিয়ে এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।